দেখো ঝিঙের খোসা দিয়ে অজানা কিন্তু একটা রেসিপি, তোমরা চাইলে কিন্তু একবার অন্তত ট্রাই করো, খেতে কিন্তু খুব ভালো লাগে গরম ভাতে। নমস্কার বন্ধুরা, শম্পা কিচেনে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে কিন্তু আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু আমি নিয়ে এসেছি এই ঝিঙে। তো আজকে কিন্তু আমি ঝিঙে দিয়ে কিছু করব না, ঝিঙের খোসা দিয়ে কিন্তু আমি আজকে একটা ভর্তা রেসিপি করে তোমাদের দেখাবো। তো চলো রেসিপিটি শুরু করি। আমার রেসিপিগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো রেসিপিটি শুরু করি। আগে কিন্তু আমি ঝিঙের খোসাগুলো কিন্তু ভালো করে ছাড়িয়ে নেব, একটু মোটা মোটা করে রাখবে। তো চলো, তো দেখো ঝিঙেগুলো কিন্তু আমি প্রথমে মাঝখান থেকে টুকরো করে নিলাম। এবার দেখো খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি। দেখো এরকম মোটা মোটা করে কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। তো একইভাবে কিন্তু খোসাগুলো সব আমি ছাড়িয়ে নেব। তো দেখো আমি কিন্তু ঝিঙের খোসাগুলো কিন্তু ভালোভাবে কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এই ঝিঙের খোসার সাথে কিন্তু আমি কিন্তু কয়েকটা চিংড়ি মাছও দেব। আমরা কিন্তু এই ঝিঙের খোসা সাধারণত ফেলে দিয়ে থাকি। তো আজকে যেভাবে আমি ভর্তাটা বানাচ্ছি, তোমরা যদি এইভাবে বানিয়ে গরম গরম ভাতে যদি সার্ভ করো, দেখবে এরপর থেকে ঝিঙের খোসা কিন্তু তোমরা ফেলে দেবে না। আগে কিন্তু এই রেসিপিটা তোমরা ট্রাই করবে। তো চলো রেসিপিটা পুরোটা তোমাদের দেখাই। দেখো এখানে ঝিঙের খোসাগুলো কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে দিয়েছি দুটো গোটা বড় সাইজের পেঁয়াজ, 4টে শুকনো লঙ্কা আর 4 কোয়া রসুন। দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে কিন্তু আমি এবার এই ছোলাগুলো দিয়ে দেবো, ঝিঙের ছোলাগুলো। আর দেবো কিন্তু পেঁয়াজ কুচি আর রসুন কটা। আর দেবো অল্প জল। ভালো করে নেড়ে চেড়ে কিন্তু এবার একটু ঢাকা দিয়ে দেবো ভাপানোর জন্য। তো দেখো কিছুক্ষণ পর ঢাকা সরিয়ে আমি দেখছি। তো দেখো কত জল বেরিয়েছে। এবার জলটাই কিন্তু আমি টানিয়ে নেব। আর দেখো আমার কিন্তু এই ছোলাগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, খোসাগুলো। এবার কিন্তু ভালো করে কিন্তু এটাকে যে জলটা বেরিয়েছে জলটা কিন্তু টানিয়ে নেব আমি। দেখো আমার কিন্তু ঝিঙের খোসার জলটা কিন্তু শুকিয়ে এসে এবার কিন্তু আমি নামিয়ে নেব। এবার কিন্তু সবগুলো আমি নামিয়ে নেব। আবার কিন্তু কড়াই বসিয়ে তার মধ্যে কিন্তু তেল দিয়ে দেবো অল্প, চিংড়ি মাছটা ভাজার জন্য। তো তেলটা গরম হয়ে আসলে আগে কিন্তু আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। তো দেখো শুকনো লঙ্কাগুলো কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। এবার কিন্তু চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো দেখো আমি কিন্তু ঝিঙের ছোলাটা কিন্তু ভালো করে ভাপিয়ে নিয়েছি। আর এখানে আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছি। আর চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে। তো এবার কিন্তু যখন কুসুম গরম গরম থাকবে তখন কিন্তু ঝিঙের ছোলাটাগুলো কিন্তু বেটে নেবে। তোমরা কিন্তু মিক্সিতে চাইলেও এটা পেস্ট করতে পারো, পেস্ট করা নিয়ে কথা। তো চলো আমি কিন্তু স্টিলে এটা বেটে নেবো। তো চলো বেটে নিয়ে আসি। তো দেখো এখানে কিন্তু আমি অল্প অল্প কিন্তু আমার হালকা গরম আছে, এই সময় কিন্তু আমি শিলের মধ্যে দিয়ে অল্প অল্প করে কিন্তু বেটে নিচ্ছি। তো দেখো এবার কিন্তু আমি বেটে নেব। তো দেখো এখানে কিন্তু আমি ঝিঙের সেই খোসাটা কিন্তু ভালো করে বেটে নিয়েছি মিহি করে। এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো
দুটো শুকনো লঙ্কা দিলাম, আর এই ভেজে রাখা চিংড়ি মাছটা। অল্প নুন পরিমাণ মতো। এগুলোও কিন্তু এই ঝিঙের খোসার সঙ্গে ভালো করে কিন্তু বেটে নেব। তো দেখো ভালো করে কিন্তু আমি বেটে নিয়েছি। এবার কড়াইতে কিন্তু আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি, আর যে কোনো মাখা বলো বাটা বলো সব কিছুতে কিন্তু সর্ষের তেলটাই ভালো লাগে। তো তার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে কিন্তু দিয়ে দেবো কালো জিরে। তোমরা চাইলে সর্ষেটাও অ্যাড করতে পারো। এবার দেখো কালো জিরেটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো সেই বেটে রাখা ঝিঙের পেস্টটা। তেলটার সঙ্গে কিন্তু ভালো করে ঝিঙার পেস্টটা কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। দেখো একটু ভাজা ভাজা করে নেব। করব কয়েক দানা কিন্তু চিনি দিলে কিন্তু তিতকুড়ি ভাবটা লাগবে না। ভালো করে নেড়ে চেড়ে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে আমাদের ঝিঙের ভর্তাটা। দেখো এবার কিন্তু আমি নামিয়ে নেব। দেখো আমি কিন্তু প্লেটে সাজিয়ে নিয়েছি, আর দিয়ে দেবো কিন্তু উপর থেকে অল্প একটু সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। দেখো ঝিঙের খোসা দিয়ে অজানা কিন্তু একটা রেসিপি। তোমরা চাইলে কিন্তু একবার অন্তত ট্রাই করো, খেতে কিন্তু খুব ভালো লাগে গরম ভাতে। তো দেখো রেডি হয়ে গেল কিন্তু আমাদের ঝিঙের খোসার কিন্তু ভর্তা। একটা অজানা রেসিপি, কিন্তু তোমরা একবার অন্তত ট্রাই করো। তো এরকম রেসিপি পছন্দ হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার লাইক কমেন্ট করে শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো অন্য একটি ভিডিওতে। সবাই ভালো